সম্মানিত চরবরবী ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই আমতলা থেকে নদীর পার পর্যন্ত এই রাস্তাটি একটি জনবহুল রাস্তা। এই রাস্তা দিয়ে চরাঞ্চল থেকে দৈনিক 20-15টা ট্রলার আসে, বিভিন্ন মালামাল আসে, খাদ্যশস্য আসে, মাছ তরকারি আসে। কিন্তু এই রাস্তাটির বেহাল দশার কারণে ট্রলারগুলো জনগণ নিয়ে এখানে আসতে অনেক কষ্ট হয়, মালামাল আনতে কষ্ট হয়, ব্যবসায়ীদের চরম দুর্ভোগ। আমরা সরকারের কাছে, ডিসি মহোদয়ের কাছে, হামচর উপজেলা প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের প্রাণের দাবি, এই আমতলা থেকে এই নদীর পার পর্যন্ত এই আপনারা যে খাড়া দেখতে পাচ্ছেন, এই যে অনেক ঘরদুয়ার দেবে গেছে সামনে পিছনে, এইভাবে প্রায় 1/2 কিলোমিটার দেবে গেছে। যদি এই খালটার দুনো পাশ থেকে পাইলিং করে উপরে বক্স সিস্টেম করে যদি নিচ দিয়ে পানি আসা যাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে উপর দিয়ে মানুষ চলাচল করবে, নিচ দিয়া স্কিমের পানি, যে কোনো জোয়ার বাটার পানি চাবে, তাহলে আর কোনো সেচের সমস্যা হবে না। জনগণের স্বার্থে অবশ্যই এখানে একটি বক্স কালভার্ট করা হোক, যাতে মানুষের দুর্ভোগ লাঘব হয়, জনগণ যাতে এই আমতলার মানুষ, চরবরবী নতুন বাজারের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। এই জন্য সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল ডিসি মহোদয় এবং প্রশাসনের কাছে আমাদের এখানে একটি বক্স কালভার্ট করার জন্য। পাশাপাশি নদীর পাড় থেকে আপনার লঞ্চঘাট পর্যন্ত, বেরিমাথা পর্যন্ত নদীর পাড় দিয়ে যদি গাইডওয়াল করে একটি রাস্তা নেওয়া হয়, তাহলে আমতলার সাথে ওই দক্ষিণ চরবরবীর একটা সংযোগ হয়ে গেল। তখন উত্তর চরবরবী, দক্ষিণ চরবরবী আর ভিন্ন থাকলো না, দুটোটা একত্রিত হয়ে গেল। এই জন্য আমি সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টমটমইতে নদীর পার পর্যন্ত যে এলাকা, এই রাস্তার দুই পাশে যে দোকানগুলা খুব দেবে, প্রতি বছর দীর্ঘদিন যাবৎ আমাদের এই এলাকায় এই সমস্যাটা সৃষ্টি হয়। আক্তার হাওলাদার যে আমাদের আজকে যে কথাটা বলেছে, এই কথাটা সঠিক। যদি সরকার মহোদয় যদি মনে করে যে আমাদের এলাকার জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে, মানুষের উপকারের জন্য যদি ওই পাইলিংয়ের যে ব্যবস্থা করা হয়, তাহলে আমরা মনে হয় আমাদের মানুষও জীবিকা অর্জন করতে পারবে এবং কি মানুষও ভালোভাবে বসবাস করতে হবে আশা ব্যক্ত করে। স্কুল অনেক বাচ্চা শহর থেকে অনেক মানুষ ট্রলারে আসে, বাচ্চারা এখানে আমাদের হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, স্কুল, কলেজ সমস্ত কিছু নদী ভাঙ্গার পর আমরা এই এলাকায় সব মানুষ এখানে বসবাস করি। তো এই এলাকাটা খুব গুরুত্বপূর্ণ আমতলী। এই আমতলী যদি সঠিকভাবে যদি আমাদের এখানে যে আক্তার হাওলাদার যে কথাটা বলছে, যেটা যদি হয়, তা আমাদের জন্য, এলাকার জন্য খুব উপকার হবে। এটা আমাদের চরবরবীবাসীর প্রাণের দাবি। এই রাস্তাটা মানে আমাদের খালে আমাদের মেন একটা রাস্তা, চরবরবী ইউনিয়নের মূল ভূখণ্ড যেটা আমতলী, এটা মূল রাস্তা হচ্ছে নদী থেকে এই আমতলীর মোড়। এখান থেকে প্রায় 500-700 ছেলে মেয়ে চর থেকে আমাদের এখানে মহিলা কলেজ, চরবরবী উচ্চ বিদ্যালয়, গার্লস মাদ্রাসা থেকে ওরা ওই পার থেকে এখানে আসে। এখান থেকে অনেক খাদ্যদ্রব্য, কাঁচা বাজার এখান থেকে আসে এই রাস্তাটা দিয়ে। এখান থেকে এখানে গাড়ির কোনো চলাচলের কোনো রাস্তা নেই। একবারে এখানে যে খাল, এই খালে জোয়ার বাটার কারণে এই খালটা মানে পুরো খালটাই ভেঙে গেছে। আপনারা দেখেন দোকানপাট ভেঙে গেছে, যার কারণে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না, ছেলে মেয়ে স্কুল আসতে পারে না। আমরা ব্যবসায়ী হিসাবে খুবই মানে আমরা কষ্ট এবং দুর্ভোগে আমরা আছি। আমাদের একমাত্র চরবরবী ইউনিয়নের দাবি, প্রাণের দাবি, যাতে সরকার তার দিয়ে আমাদের এই খালটাকে যেভাবে মানে সংস্কার করা যায়, যাতে আমাদের চরবরবীর দাবি, যাতে খালটা সংস্কার করে আমাদেরকে সুন্দর একটি রাস্তা তৈরি করার ব্যবস্থা করেন। আমি এখানে ব্যবসা করি, আমার সাথে আরও পাশাপাশি অনেক ব্যবসায়ীরা আছেন, তারা বিভিন্ন কষ্টে জর্জরিত। কিছুদিন পরপরই এভাবেই ভেঙে চলে যায়। একবার এক একটা ঘর মেরামত করতে গেলে প্রায় 25-30-40 হাজার টাকা চলে যায় বছরে বছরে। কিন্তু সরকার যদি আমাদের এই উদ্যোগটা নেয়, তাহলে অন্তপক্ষে এলাকার মানুষও ভালো থাকবে এবং প্লাস ব্যবসায়ীরাও ভালো থাকবে। এ বলে আমার বক্তব্য আমি শেষ করলাম।